তার বিশ্বাস তত বেশি হবে যে যত বিশ্বাস ঈশ্বরের বাক্যকে বলছে নর্চার করবে, তাদের মধ্যে নর্চার বলতে গেলে নিজের জীবনে ব্যবহার করবে। আমার বাক্য, ঈশ্বরের বাক্যকে আমি সেদিনকে একটা জায়গায় একজন পাদ্রীবাবু বলছেন যে একটা মিশনের হয়ে কাজ করে, মাইনে পায়। আমায় বলছে আপনি কত মাইনে পান? বললাম আমার মাইনে তো শূন্য, কোনো মাইনেই পাই না। হয় এটা হতে পারে? হ্যাঁ। আমার কে মাইনে দেবে? সংসার কী করে চলে? আর সেটা ঈশ্বরের বাক্য বলে দিয়েছে, তিনি চালাচ্ছেন। মানে সেটা আকাশ থেকে পড়েছে। এটা কি সত্য না? সত্য না? কোথায় লেখা আছে? কোথায়? হ্যাঁ, হৃদয় না, মতি 6:33 দেখো কী লেখা আছে এটা। হ্যাঁ, আর এটা আমার জীবনে চ্যালেঞ্জ, তোমাদেরও বলছি। প্রভুর কাজ করতে গেলে ঈশ্বরের বাক্যকে তোমার জীবনে চ্যালেঞ্জ দিতে হবে। তুমি বলেছো এটা সত্যি হবে কি হবে না? কেন আমি এত জোরের সঙ্গে বলি? কারণ আমার জীবনে আমার ঈশ্বর সত্য ঈশ্বর। আমি বলছি আমি তোমার কাজ করব, আমার সংসারের দায়িত্ব তোমার। হ্যাঁ, আর তিনি আজ পর্যন্ত নিয়েছেন, কারণ তিনি বিশ্বস্ত ঈশ্বর। কারো কোনো পয়সা নয়, তিনি আমায় খাওয়াচ্ছেন। ওই যে ভাই হরি আছে, আমার রান্নার কিছু নেই, অনেক বছর আগে, তখন 92 সাল হবে, ও দিলাম ব্যাগে করে চাল আনাজপত্র নিয়ে আমার বাড়ি যাচ্ছে। ও জানে কি করে? ও জানলো যে আঙ্কেলদের কিছু নেই। হ্যাঁ, কী করে জানলো? হ্যাঁ, একদিন আমার ছেলে মেয়েকে স্কুলে দিয়ে আমি বিশাখাপট্টনম স্টেশনে বসে আছি, আমার কাছে কিছু পয়সা নেই, ভাইজাগ স্টেশনে বসে আছি, বাইবেল পড়ছে। শোনো, এইগুলো তোমাদের জন্য বলছি। আমাকে ঈশ্বরের বাক্যে আমাকে কী বলবো, আমাকে প্র্যাকটিস করতে হয় যেন আমার জীবনে কাজ করে। আমি বসে আছি, বাইবেল পড়ছি ওয়েটিং লিস্টে, এই ওয়েটিং রুমে। একজন নাগাল্যান্ডের একটা ছেলে, আমি তাকে চিনি না, সে এসে আমার পাশে বসলো, বলছে পাস্টার ইফ ইউ ডোন্ট মাইন্ড, তুমি যদি কিছু না মনে করো পাস্টার, আমাকে ঈশ্বর একটা কথা বলছেন, তোমাকে এই খামটা দিচ্ছি আমি, তুমি নাও। আমি তোকে বললাম আর ইউ শিওর? তুমি নিশ্চিত তোমাকে ঈশ্বর বলছেন দিতে? বলছে হ্যাঁ। আমার কাছে কোনো পয়সা নেই, আমি কলকাতায় ফিরবো, ভাইজাগে পড়ে আছি। শোনো, ঈশ্বর কীরকমভাবে আমায় জুগিয়েছেন। এলিওকে করে দিয়েছিল, কাকের মাধ্যমে খাবার দিয়েছিল, ঈশ্বর আমাকে সেরকমভাবে দিয়েছে। আর আমি তাকে নিলাম, নিয়ে ধন্যবাদ দিয়ে প্রার্থনা করলাম, দেখলাম আমার প্রয়োজন অতিরিক্ত টাকা। একদিন বিদেশে, শোনো আরও শোনো, বিদেশে আমার পরীক্ষা, আমার কলেজে পরীক্ষা হবে, আমার ঘরে আমি বসে আছি, আমার মা, অর্থাৎ আমি যাকে যে আমাকে খাওয়া পড়া দিত, যে মা, সেই মা বলছে অঞ্জন টাইম হয়ে গেছে, তুমি কলেজ যাবে না, পরীক্ষা আছে তোমার? হ্যাঁ যাবো যাবো যাবো, কিন্তু আমার গাড়ি ভাড়া নেই। আমি কলেজে যাব, আমার গাড়ি ভাড়া নেই, কার কাছে চাইবো বিদেশে? আমি প্রার্থনা করছি, পড়েছি, সবই করেছি, প্রার্থনা করি, প্রভু তুমি দিলে আমি যাবো, নাহলে পরীক্ষাই দেবো না, কি আছে। ও বাবা, এমন সময় দেখলাম কলিং বেল। মা সঙ্গে সঙ্গে, আমাদের একটা ভাই ছিল, 3টে ভাই ছিল, একটা মানে ওই মায়ের মা বিধবা, 3টে ভাই ছিল, তারা গেল, একজন গেল, একজন ফরেনার এসছে, একটা বিদেশি, ওই দেশের লোক এসেছে, আর দিস ইজ ফর পাস্টার অঞ্জন হালদার, একটা খাম দিয়ে গেল, কলিং বেল টিপে দরজা খুলে একজন দিয়ে গেল। ও এসে বলছে মা দিস ইজ ফর ব্রাদার, এল্ডার ব্রাদার, অঞ্জন ব্রাদার। তা আমি ঈশ্বরকে সেখানেই ধন্যবাদ দিলাম। মাকে বললাম মা আই ডোন্ট হ্যাভ এনি মানি টু গো টু কলেজ, বাট গড প্রোভাইডেড। তাহলে লইয়া, আমার কলেজে যাওয়ার কোনো পয়সা ছিল না, পরীক্ষা দিতে পারতাম না, ঈশ্বর জুগিয়ে দিলেন। তাহলে লইয়া, না তার ফোন জানি না, একটা লোকজনে পাঠিয়ে দিয়েছে।
হ্যাঁ, ঠিক ঠিক, মণ্ডলীর জন্য আর হচ্ছে তোমার যারা তোমার শক্তি করার জন্য সাহায্য খুব ভালো বলছো। তাহলে কি আমার জন্য ঈশ্বর আশীর্বাদ করবে না? তোমাকে তো নিশ্চয়ই করবে, করছে তো, করেনি? তোমাকে আশীর্বাদ করেছে না করেনি? করেছে। ব্যাস, হালেলুয়া, ঈশ্বর করবেন। তো সুতরাং আমাদের ঈশ্বর, আমি যে ঈশ্বরের সেবা করি সেই ঈশ্বর জীবন্ত এবং তার বাক্য আমার জীবনে পরিষ্কার, কোনো এই ব্রেন ওয়ার্ক নয়, বিশ্বাস হচ্ছে ঈশ্বরের বাক্য শ্রবণে, পাঠে, এবং এইখানে গ্রহণ না করলে কোনো কাজ হবে না, রিলিজিয়ান হয়ে যাবে। খ্রিস্টানিটি ইজ নট এ রিলিজিয়ান বাট এ রিলেশনশিপ। খ্রিস্টানিটিটা কোনো ধর্ম নয়, এটা সম্পর্ক। আর আজকে ওই ধন্যবাদের সম্পর্কই শিখাচ্ছি। আজকে আপনাদের বয়স যা, এ পর্যন্ত আপনি এসেছেন 20, 30, 22, 23, 40, 50, যা কিছু, ঈশ্বরের অনুগ্রহে এসেছেন, তাই না? ধন্যবাদ দিয়েছেন। কত আপনার ওই বয়সের লোক কত কোথায় চলে গেছে, হ্যাঁ, কিন্তু এখনো পর্যন্ত আমাদের ঈশ্বরের অনুগ্রহ, প্রতিটি পদে পদে তাহার উপকার গণনা যেন করি। এটা আপনাকে ঈশ্বর বিশেষ জ্ঞান দিয়েছেন, জীবজন্তুকে দেয়নি। তিনি মাটি দিয়ে পুতুল তৈরি করে ফুঁ দিয়েছিলেন, অর্থাৎ তার সেই জ্ঞান বা তার সেই বিবেকটা মানুষকে দিয়েছিলেন। মানুষ ভালোবাসতে জানে, মানুষের মধ্যে স্নেহও আছে। ঈশ্বরের যা কিছু বাহ্যিক নৈতিক গুণ একটা মানুষকে তিনি দিয়েছিলেন, জীবজন্তুকে দেয়নি। সেই কারণে আমরা সেই গুণের জন্য, প্রতিটি বিষয়ের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতে শিখব। আজকে ধন্যবাদ এই কারণে আমাদের শিখতে হবে, সমগ্র পৃথিবী তার ধন্যবাদ করুক। আর ধন্যবাদ যদি না করি তাহলে কী হলো? আমি একজন কি অকৃতজ্ঞ। মনে রাখি, আমার মুখে যদি ঈশ্বরের ধন্যবাদ না থাকে প্রতিদিনের জন্য, তাহলে আমি অকৃতজ্ঞ। প্রশংসা হচ্ছে, প্রশংসা যখন আমরা করি, তার সেই প্রশংসা ঈশ্বরকে করি, যিনি ঈশ্বরকে দেখা যায় না, যিনি ঈশ্বর পবিত্র। সুতরাং অনেকে বিভিন্ন ধর্মে আছে, চোর, ডাকাত, ব্যভিচার ইত্যাদি, সকলেই তাদের আরাধ্য দেবতাকে ধন্যবাদ দিচ্ছে, তার জন্য অনেক কিছু করছে। কিন্তু ঈশ্বরের পবিত্র বাইবেল বলছে, কোনো অপবিত্র লোকের, কোনো মন্দ লোকের কোনো দিন দান তিনি গ্রহণ করেন না, কৃতজ্ঞতা তিনি গ্রহণ করেন না, কারণ তিনি পবিত্র। সুতরাং আমাদের ঈশ্বরের কাছে ডাকাতি করে এনে দিলে হবে না, চুরি করে এনে দিলে হবে না, অশান্তি করে এনে দিলে হবে না। আমাদের মধ্যে সেই পবিত্রতা রাখতে হবে। দ্যাট ইজ দ্য, আমরা বলি দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ বাইবেল গড। স্ট্যান্ডার্ড মানে মান। খ্রিস্টীয় ঈশ্বরের একটা মান আছে, আর সেইটা হচ্ছে পবিত্রতা। পৃথিবীতে কোনো ঈশ্বরের এই মান নেই। পরিচয় বলবো না, দ্যাট ইজ বলা হয়, আমরা বলি ক্যারেক্টারিস্টিক, নৈতিক চরিত্র। এটা হচ্ছে পবিত্রতা। তিনি অমনি প্রেজেন্ট, অর্থাৎ সর্বস্থানে তিনি উপস্থিত আছেন। কোনো কিছু লুকিয়ে আমরা কি করি? বিশেষ করে যে সমস্ত ধর্ম আমরা করি, লোক দেখানো। সাদা কাপড় পরে নিলাম, বা মাথার লম্বা চুলকে বিনুনি করে নিলাম, নিয়ে একদম পবিত্রভাবে গদগদভাবে গিয়ে আমরা ঈশ্বরের আরাধনা করছি বিভিন্ন ধর্মে। আর এই কারণে কি বলছে, যদি 2 তিমথি তার 3 অধ্যায় পড়ো, সেখানে গিয়ে আছে তোমরা ধর্মের অবয়বধারী হয়ে গেছো।
ধার্মিকতার অবয়বধারী মানে কি? ধার্মিকতার বেশ ধারণ করেছি। হ্যাঁ, হ্যাঁ, আমাদের মধ্যে মন্দতায় পরিপূর্ণ, এবং বলছে ঈশ্বরের শক্তিকে অস্বীকারী আমরা। সুতরাং খ্রিস্ট বিশ্বাস ঈশ্বরের চরিত্রকে বুঝতে, জানতে এবং নিজের জীবনে তা উপলব্ধি করতে, এক্সপেরিয়েন্স করতে। উপলব্ধি কথাটা ঠিক বাংলা ভালো ঠিক বোঝায় না। না, এক্সপেরিয়েন্সের মানে কি বাংলা? রাইট, অভিজ্ঞতা। ঈশ্বরের যে নৈতিক গুণের অভিজ্ঞতা তোমার আমার জীবনে, বাস্তব জীবনে হওয়া দরকার। আমি মন্দতায় থেকে ঈশ্বরের আরাধনা করতে পারি না, কারণ আমার ঈশ্বর। ধন্যবাদ তখনই আমি দেওয়া সম্ভব যখন আমি ঈশ্বরের মতন হতে পারছি, আমি চেষ্টা করছি। আমাকে কোনো একটা মিটিংয়ে বলল যে কোনো মানুষ পারফেক্ট নয়। দ্যাটস ট্রু। পারফেক্ট মানে কি? হ্যাঁ, সঠিক নয়। হ্যাঁ, আমরা ঠিক। আমি বললাম ঠিক বলেছেন, কিন্তু যিশু বলছেন তোমরা আমাকে আমার পদাঙ্ক অনুসরণ করো, কারণ আমি পারফেক্ট। পৃথিবীতে যিশুই পারফেক্ট, সঠিক, আর সেই জন্য তার পদাঙ্ক অনুসরণ আমাকে তোমায় করতে হবে। এবং যিশু নিজে সমস্ত বিষয়ে ঈশ্বরের ধন্যবাদ দিয়েছেন, আমরাও তাকে ধন্যবাদ দিতে, আমরা একদম সব সময় আমাদের ধন্যবাদ দিতে আমরা বাধ্য। কেন আমরা ঈশ্বরের ধন্যবাদ দেব? তার দুটি কারণ। কেন আমরা ঈশ্বরের ধন্যবাদ দেব? দুটি কারণ। কি? তিনি কে? প্রথমে কেন না, তিনি কে? প্রথম বিষয় তিনি কে, এর জন্য তাকে ধন্যবাদ দেবো। আর জগতের অনেক ঈশ্বরের থেকে তিনি আলাদা ঈশ্বর, সুতরাং সেই কারণে তাকে ধন্যবাদ দেবো। দ্বিতীয় বিষয়, তিনি আমার জন্য যা করেছেন তার জন্য ধন্যবাদ দেবো। দুটো বিষয় মনে রাখবে। তিনি আমার জন্য কি করেছেন? ভেরি গুড। আর হ্যাঁ, ভেরি গুড। ইফিসীয় 2 অধ্যায় 10, 8-9 পদ দেখো, 8-9 থেকে পড়ো, 10-11। হ্যাঁ, লেখা আছে তোমাদের কোনো আশা ছিল না। বড় পদে, তোমাদের কোনো আশা ছিল না, আমাদের কোনো আশা ছিল না। তিনি আমাদেরকে নিজের জীবন দিয়ে কিনেছেন। তা কি করেছেন? প্রথম, তিনি আমার জন্য, রোমিও 5-8 পদ কি লেখা আছে পড়ো। রোমিও 5:8। কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন, কারণ আমরা যখন পাপী ছিলাম তখনও খ্রিস্ট আমাদের নিকট প্রাণ দিলেন। হালেলুয়া। তাহলে আমরা কি জন্য বলতে ঈশ্বর ধন্যবাদ দেবো? পাপীর শাস্তি কি? কেননা পাপের বেতন, কিন্তু তিনি আমাদের ভালোবেসেছেন। যখন আমরা পাপী ছিলাম তখন তিনি আমাদের জন্য মরেছেন। কি করেছেন? আমি প্রথম বললাম কি, তিনি কে সেটা জানতে হবে আমাকে। তিনি কে? আমি সব উত্তর পাইনি। তিনি কে? কে উত্তর দিতে পারে? সৃষ্টিকর্তা ঈশ্বর, ঠিক আছে। আর ত্রাণকর্তা, আর উদ্ধারকর্তা, আর আর রাইট, তিনি সত্য। তিনি সত্য। আর তিনি কি? জীবন। তিনি জীবন। সুতরাং আমরা লিখবো খাতাতে তিনি কে। তোমার জীবনে তিনি কে লেখো। আমি বাইবেলে কি তাই আমি বলতে চাইছি না। তোমার জীবনে যিশু বা ঈশ্বর কে এটা লিখুন। দেখবেন আপনার অন্তর থেকে আপনি তার কাছে ধন্যবাদ দেওয়ার বিষয় এসে পড়বে। আর তারপরে দ্বিতীয় বিষয়, তিনি তোমার জন্য কি করেছেন।
আমি দু একটা পদ বললাম না, কিন্তু তোমরা দেখবে তিনি তোমার জন্য কি করেছেন। এই দুটি বিষয়। আমাকে যখন আমার পেনটা পড়ে গেছে তুলে দিল, আমি একে ধন্যবাদ দিলাম। কেন না, আমার পেনটা সে তুলে আমায় দিল, এই কারণে সে করলো বলে আমি দিলাম। তাই ঈশ্বর কি আমার জন্য করেছেন তাকে আমি ধন্যবাদ দেবো। হ্যাঁ, মুক্তি দিয়েছেন, তিনি আমার জন্য মরেছেন, তিনি আমার জন্য রক্ত দিয়েছেন, তিনি আমার সমস্ত শাস্তি নিজে বহন করেছেন, লিখে শেষ করতে পারবে না কি করেছেন, তাই না? আর সেই হচ্ছে কে? বাইবেলের ঈশ্বর। ওই জন্য তার প্রতি আমরা ধন্যবাদ দেব। কিভাবে আমরা ঈশ্বরের ধন্যবাদ দেবো? বাইবেল বলছে কি? বাইবেল দেখি, গীত সংহিতা তার 47:7 এগুলো নোট করবে, যারা খাতা পেন্সিল নোট করবে। 47:7 কী আছে? আর একজন খোঁজো প্রথম করিন্থীয় 14:15। একজন গীত সংহিতা 47:7 লেখা আছে বুদ্ধি দিয়ে। হ্যাঁ, বুদ্ধি সহযোগে। বুদ্ধি মানে কি? হা 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 করে না, হালেলুয়া হালেলুয়া করে না। এই হালেলুয়া সব জায়গায় দেখবে হালেলুয়া হালেলুয়া কেন করছিস বলতে পারে না। এইখানে হচ্ছে তাদের শিক্ষার অভাব। এগুলো বলা হচ্ছে আবেগ, ইমোশনাল। আমাদের ঈশ্বর হচ্ছে বাস্তব সত্য ঈশ্বর, এখানে ইমোশনাল কিছু নেই। প্রথম হচ্ছে বুদ্ধি দিয়ে, তারপর দিকে গীত সংহিতা 103:1 অন্তর দিয়ে। আমি সর্বান্তঃকরণে, হ্যাঁ, গীত সংহিতা 103:1। গীত সংহিতা 9:1 কি বলছে? সমস্ত অন্তর দিয়ে। আমার যেন কোনো এই ধন্যবাদ দেওয়ার জন্য আমার দেহের আমাদের ওষ্ঠা ধরে, অনেকে মুখ বন্ধ থাকে। ঈশ্বরকে ধন্যবাদ দিতে মুখে আমি যখন বলি, অনেকে মুখ চুপ করে থাকে। সে কি ঈশ্বরের কোনো দয়া পায়নি? হ্যাঁ, তাই না? হ্যাঁ, ঈশ্বর প্রত্যেককে শুধু আমাদের ওষ্ঠা ধরে সেই ধন্যবাদ স্বীকার করতে হবে। কোথায় লেখা আছে? গীত সংহিতা 63:3 এবং 119 গীতে 171। মুখে 51 অধ্যায়, মুখে 15 পদ। গীত সংহিতা 51:15 মুখে উল্লাস সহকারে। গীত সংহিতা 63:5 উল্লাস সহকারে, আনন্দের সঙ্গে হালেলুয়া বলে রে ও ভাই, হালেলুয়া বল। হ্যাঁ, 63:5 আনন্দপূর্বক উল্লাস সহকারে। গীত সংহিতা 63:5 আনন্দপূর্বক। দ্বিতীয় বংশাবলী 29:30। কৃতজ্ঞতা সহকারে 147:7 কৃতজ্ঞতা সহকারে। গীত সংহিতা 147:7 এবং সারা জীবন ধরে। হ্যাঁ, 104:33। আচ্ছা, প্রথম করিন্থীয় 10:31 পদে কি লেখা দেখি? প্রথম করিন্থীয় তার 10:31 পদে। হ্যাঁ, গৌরবার্থ করা। অনেক সময় আমরা খাবার পেয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিই না, আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে গবক করে খেয়ে নিচ্ছি, তাই না? এরকম একটা ঘটনা আছে, একটা ছোট্ট বাচ্চার জন্মদিনে সে তার বন্ধুবান্ধব ডেকেছে, আর তাদের বাড়িতে ছোট্ট কুকুর ছিল, সব এসেছে বন্ধুর জন্মদিনে। হ্যাঁ, ওই চ্যাংম্যাং করছে, চেঁচামেচি করছে, কেক কাটা হবে, খাওয়া দাওয়া হবে, টেবিলে খাওয়া দাওয়া ভর্তি আছে।
আর তাদের কুকুরটা চেনে বাঁধা আছে, আর তার মা খাবার টেবিলে সাজিয়ে রেখেছে, আর কুকুরটাকেও গিয়ে তার খাবারের জায়গায় খাবার দিয়ে এসেছে, কিন্তু কুকুরটা চুপ করে বসে আছে। বন্ধু বান্ধবরা তো জানে না যিশুকে, তারা যেই খাবার দিয়েছে সঙ্গে সঙ্গে খেতে আরম্ভ করেছে। তখন সে যার জন্মদিন সে বললো, আরে তোর সঙ্গে আর ওই কুকুরের কোনো তফাৎ নেই, কুকুর ঈশ্বরকে চেনে না, তার সেই জ্ঞান নেই। তথাপি দেখ, যতক্ষণ আমাদের প্রার্থনা না হচ্ছে ও খেলো না, কিন্তু বসে আছে, আর তুই ঈশ্বরকে ধন্যবাদ না দিয়ে খেয়ে নিলি। আমরা অনেকেই কুকুরের থেকেও বেহদ্দ, আমরা খাবার পেয়ে ঈশ্বরকে ধন্যবাদ না দিয়ে খাচ্ছি। এটা বলার উদ্দেশ্য আমার এই জন্য যে যখনই আমরা যা খাই, সে আমার লোক আশেপাশের লোক থাকুক, তথাপি আমি ঈশ্বরকে ধন্যবাদ দেবো। যদি প্রকাশ্যে বড় করে জোরে বলতে না পারি, মনে মনে ধন্যবাদ দিয়ে চাটা খাবো, দোকানে চা খেলেও ঈশ্বরকে ধন্যবাদ না দিয়ে আমরা যেন না খাই। তাই সর্ব বিষয়ে আমরা যেন ঈশ্বরকে ধন্যবাদ দিই। একজন আমাদের ঘরে লেখা থাকবে, থিঙ্ক অ্যান্ড থ্যাঙ্ক, থিঙ্ক অ্যান্ড থ্যাঙ্ক। তোমার জীবনটা তুমি চিন্তা করো, প্রতিটি মুহূর্ত চিন্তা করো, আর ঈশ্বরকে ধন্যবাদ দাও। অর্থাৎ প্রতিটি মুহূর্তের জন্য আমাদের বাড়িতে ধন্যবাদ হবে, ঈশ্বরের প্রশংসা হবে। এইটা যেন আমাদের বাড়িতে মোটো থাকে, যে আমরা যেই আসুক সে দেখবে থিঙ্ক অ্যান্ড থ্যাঙ্ক, যে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি। আমাদের সঙ্গে কিছু কৃতজ্ঞতার দানও নিয়ে আসতে হবে। হ্যাঁ, আমাদের দান যদি না থাকে, তাহলে সেই কৃতজ্ঞতা মুখে শুকনো ধন্যবাদ হয়ে যাচ্ছে। ঈশ্বরের রাজ্যের জন্য আমার দান থাকা দরকার, কারণ যা কিছু আমাদের সবকার। ইংরেজিতে একটা বলে, আমাদের যা কিছু, আমরা হচ্ছি উই আর স্টুয়ার্ড। স্টুয়ার্ড কত মানে হচ্ছে, বাংলা হচ্ছে না, বাংলা হচ্ছে অধ্যক্ষ, মানে আই এম কেয়ারটেকার। কেয়ারটেকার মানে কি? আমরা দেখভাল করছি, বাট ইট ইজ নট মাইন। ওটা আমার নয়, দিয়েছে আমার ছেলে মেয়ে, আমার নয়। ঈশ্বর আমায় দিয়েছেন দেখভাল করে মানুষ করার জন্য, যেন তার দ্বারা ঈশ্বরের গৌরব হয়, তাই না? সুতরাং আমাদের ছেলে মেয়েকে আমরা ছোটোবেলাতেই ঈশ্বরের কাছে এনে ঈশ্বরকে ধন্যবাদ